আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, রাত্রিকালীন ফেসবুক লাইভে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সোনাগাজী মুহুরী প্রজেক্ট সুইচ গেটের উপরে, যেটা ফেনী নদী সহ মুহুরী, কহুয়া, কালিদাস পাহালিয়া ও সিলোনিয়া নদীর পানি এখান দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব স্পিডে, অনেক দ্রুত গতিতে এই পানি নামছে, পানি অপসারণ হচ্ছে। আশা করি ফেনীর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বন্যা খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবে। কারণ এই যে 40টা গেট বিশিষ্ট মুহুরী রেগুলেটর, সবগুলো গেট একযোগে খুলে দেওয়া হয়েছে। আলো স্বল্পতার কারণে হয়তো ভালোভাবে আপনাদেরকে দেখানো যাচ্ছে না, তবে দেখুন পানি কিন্তু খুব গতিতে যাচ্ছে। আমি আপনাদেরকে সুইচ গেটের এক পাশটা দেখাতে পারতেছি আলোর কারণে, অন্যদিকে আলো না থাকার কারণে আপনারা এদিকে তাকাইলে একটু বুঝতে পারবেন যে পানি কত স্পিডে যাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ আজকে এই রাত্রে যদি কোনো বৃষ্টি না হয় এবং উজানেও যদি বৃষ্টি না হয়, চাপ কম থাকে, তাহলে ইনশাআল্লাহ রাত্রের মধ্যে বন্যার যে ব্যবস্থা, এটার উন্নতি হবে। আশা করি মানুষের বাড়িঘরের পানি দ্রুত নেমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাত্রে এখন রাত্রে 8:30 বাজতেছে। আমি এই মুহূর্তে আছি ফেনী নদীর একদম পাটিতে, যেখানে মুহুরী প্রজেক্ট সুইচ গেট রয়েছে। এই সুইচ গেটটা 40টি গেট বিশিষ্ট। আমি একটা গেটের সামনে দাঁড়ানো আছি, সেখান থেকে যে পানি যাচ্ছে খুব দ্রুত গতিতে, সেটা দেখা যাচ্ছে। আলো স্বল্পতার কারণে পুরোপুরি সব কিছু দেখা যাচ্ছে না। এই রাত্রিবেলা এই মুহুরী প্রজেক্ট এলাকায় এখনও অনেক মানুষ আছে, মানুষ বিচরণ করতেছে। আর এইদিকে হচ্ছে এদিকে আপনারা তাকালে দেখবেন যে পানি খুব স্পিডে গেট দিয়ে পার হচ্ছে। আপনারা তাকালে দেখবেন যে কিছু ময়লা বা এগুলা আবর্জনাগুলা যে পানির সাথে যাচ্ছে, আপনারা তাকাইলে দেখবেন খুব ঝাপসা আলো। পানি খুব দ্রুত অপসারণ হচ্ছে। এইখানকার যে পানি যেখানে ছিল এখন অনেক নিচে নেমে গেছে। এখানে যে মুহুরী প্রজেক্টের যেই পর্যটনের যে এরিয়া যেটা আছে, যেখানে মানুষ বিনোদনের জন্য আসে, ওই বাগানে অনেক পানি ছিল। ওই যে একটা লাইট পোস্ট দেখা যাচ্ছে, লাইট পোস্টের অনেক অংশ ডুবন্ত ছিল। এখন দেখা যাচ্ছে যে অনেকটা পানি কমে গেছে, পানি দ্রুত অপসারণ হচ্ছে। আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামে যেই ভাইরা বোনেরা আছেন, আপনারা আজকে গত 2-3 দিন বন্যার কবলে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন। আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বন্যার পানি দ্রুত অপসারণ হবে এবং আপনাদের যে কষ্ট সেটা দূর হয়ে যাবে। আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি পানির স্পিড দেখুন, খুব দ্রুত গতিতে পানি নামছে। মুহুরী নদী, কালিদাস পাহালিয়া নদী, সিলোনিয়া নদী সহ যেই অত্র অঞ্চলের যেই বেশ কয়েকটা নদীর পানি এখান দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এরপরে এই সুইচ গেটের পরে হচ্ছে বঙ্গোপসাগর। এই পানিগুলা অতি দ্রুত সমুদ্রের দিকে চলে যাচ্ছে। আপনারা আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই, আপনারা সতর্ক হন, নিরাপদে থাকুন। আর মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন যাতে আল্লাহ তাআলা যেন আর বেশি বৃষ্টি না হয়, আল্লাহর রহমতে যেন আর বেশি বৃষ্টি না হয়, আর উজানের পানিগুলো যেন অন্তপক্ষে বন্ধ হয়ে যায় আসা, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আজকে এই দিনভর ফেনীর সদরের যেই ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার পরে ফেনী সদরের অনেক অংশ, ফাজিলপুর, দলিয়া, লেমুয়া, তারপরে আপনার যে তনুয়া, তারপরে ফরহাদনগর, প্লাস সোনাগাজীর বিভিন্ন অঞ্চল, বিশেষ করে এই মঙ্গলকান্দি, আমিরাবাদ অঞ্চল সহ
বিস্তীর্ণ অঞ্চল কিন্তু আজকে তলিয়ে গেছে, অনেক বাড়িঘর। দলিয়াতে আমার দলিয়ার বালুয়াসমনিতে আমার এক বোনের বাড়ি ছিল, সেটা ডুবে গেছে। আমার বোন আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমার বোনের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি সেটা খুব মানবেতর জীবনযাপন করতেছে ওই এলাকার লোকগুলা। আমার বোন এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে, তার শ্বশুর বাড়ি থেকে। বাড়ির কোনো জিনিস সে বাঁচাতে পারে নাই, সব জিনিস তার ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কী অবস্থায় আছে এখন আল্লাহ জানে। আমার বোন আজকে আমাদের বাড়িতে আসছে, উদ্ধারকারীরা আমার বোনকে উদ্ধার করার জন্য দিয়েছেন। তো সর্বসাকুল্যে এই যে মানবিক যে পরিস্থিতি, যে মানবিক বিপর্যয় এসেছে এই ফেনীবাসীর উপরে, মহান আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সেই মানবিক বিপর্যয় অতি দ্রুত কেটে যাবে। যারা এই বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পানিতে আটকে পড়েছেন, তারা মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করুন। আয়াতুল কুরসি, দোয়া ইউনুস সহ যেই দোয়াগুলা পড়া, দোয়া কলমা পড়ুন, জিকির করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। মহান আল্লাহর রহমত ছাড়া এটা কিছুতেই এই বিপর্যয় সামাল দেওয়া সম্ভব নয়। এই যেই গতিতে পানি অপসারণ হচ্ছে, আমার মনে হয় খুব দ্রুতই আমরা এই ফেনীবাসী বন্যা থেকে ইনশাল্লাহ নিষ্কৃতি পাবো, সোনাগাজীবাসী নিষ্কৃতি পাবে। একটু আগে আমার সহকর্মী যেই আব্দুর রহিম জানিয়েছে, আমিরাবাদের অনেকগুলো এলাকা সরকৃষ্ণজয় সহ ওখান দিয়ে 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড সহ, বিশেষ করে সাহেবের হাট নিয়া ওদিকে এবং নবাবপুরের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তারপরে আমাদের এই যে সোনাগাজীর যে মুড়ি প্রজেক্টের নিকটেই কিছু এলাকা, বাদামতলী আশেপাশে, যে বাদামতলী থেকে মুড়ি প্রজেক্ট পর্যন্ত রাস্তার পূর্ব পাশে, বেডির পূর্ব পাশের যে অনেকগুলা বাড়িঘর ডুবে অনেকে মানবেতর জীবনযাপন করতেছে। অনেকের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। মানুষে গবাদি পশুগুলো রাস্তায় বেঁধে রেখেছে। তারপরে কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে বা এই পাশে বেডির উপরে যাদের বাড়ি আছে, বেডির ভেতরে, তাদের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে রান্না করে নিচ্ছে, খাচ্ছে। মানে এক খুব খারাপ অবস্থায় আছে। অনেকের ঘরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি, বিভিন্ন জিনিস পানির নিচে তলিয়ে গেছে। এখনও এই মুড়ি প্রজেক্ট এলাকায় অনেক মানুষ রাস্তায় আছে। আমি বিশেষ করে মুড়ি প্রজেক্ট সুইচগেটের পশ্চিম অংশে রয়েছি। পূর্ব অংশে কিন্তু একটা বিশাল মাছ বাজার সৃষ্টি হয়েছে। সেখানে 100 টাকা, 120 টাকায় অনেকগুলা মাছ বিক্রি হইতেছে। যে মাছগুলা বাজার থেকে কিনলে 350, 400 টাকা দিয়া কিনতে হতো, ওই ধরনের মাছগুলা সেখানে তারা 100 টাকা, 120 টাকা বিক্রি হচ্ছে। তাও কাস্টমার পাওয়া যাচ্ছে না, এই অবস্থা। অনেক লোক দেখা যাচ্ছে ওই পাশে আছে। এরপরও আপনারা এইখানে দেখেন যে নদীতে এই যে পানির সাথে যে ফেনাগুলা আসতেছে, কচুরি ফেনা, এগুলা যে কত দ্রুত এখান দিয়ে পার হচ্ছে, কত স্পিডে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পানি কত দ্রুত অপসারণ হচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমার মোবাইলের ফ্ল্যাশের আলো কম হওয়ায় আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতেছি না। এই যে এই যে কচুরিপানাগুলোর দিকে তাকিয়ে থাকেন, যে খুব দ্রুত পানি অপসারণ হচ্ছে সেটা দেখা যাচ্ছে। মহান আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমাদের ফেনীবাসী এই এই শতাব্দীর মধ্যে আমার মনে হয় এটাই সবচাইতে বড় বন্যা। এখানে যে বিশেষ করে আমি 1988 সাল এবং 1991 সালের ঘূর্ণিঝড় এবং তারপরে জলোচ্ছ্বাস, এগুলো আমি দেখেছিলাম। 88-র বন্যা দেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়েছে। বিশেষ করে এই ফেনী অঞ্চলে আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের অনেক অঞ্চলে বন্যা হয়েছে, সিলেটে সহ বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিভিন্ন জায়গায়। বিশেষ করে এই রামগড়, যেটা রামগড় খাগড়াছড়ি অঞ্চলে
বিশেষ করে রামগড় অঞ্চলে যে বন্যা হয়েছে সেই বন্যার পানিগুলো কিন্তু এই নদী দিয়া এখান দিয়ে অপসারিত হচ্ছে। রামগড়ের আমার আত্মীয় স্বজন রয়েছে, তারা খুব খারাপ অবস্থায় রয়েছে। আমার এক আত্মীয় রয়েছে সোনাইফলের নিকটে, ওনাদের বাড়িঘর ডুবে গেছে। উনি আমাদেরকে ওনার ফোনে জানিয়েছেন। আমাদের ফেনী শহরের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে আপনার যেটা উকিলপাড়া বাপেটো বাংলা, ওই এলাকাগুলা ডুবে গেছে পানির তলে। পাঁচগাছিয়া রোড ডুবে গেছে, মিজান রোড সদর হাসপাতালের মোড়ে ওদিকে পানি রয়েছে, এবং ফেনী শহরেরও 92% এলাকা পানি নিমজ্জিত হয়েছে। আর সোনাগাছির 20% এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। আর বাকি এলাকাগুলা অল্প কিছু পানি উঠেছে, খুব বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। আমি সোনাগাজীতে আছি। তো যাক, মহান আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যেই আপনারা দেখতেছেন যে তীব্র স্রোত আর এই যে তীব্র শব্দ হচ্ছে পানি কত দ্রুত অপসারণ হচ্ছে, আপনারা এই শব্দ শুনলে বুঝতে পারবেন যে খুব দ্রুত এদিকে দেখেন পানির যে গর্জন, তীব্র গর্জন শোনা যাচ্ছে। যে আপনারা ধৈর্য ধারণ করুন আর সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন। এভাবে যদি পানি অপসারণ হয় খুব বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ বন্যা নিয়ন্ত্রণ হয়ে যাবে। অনেকক্ষণ লাইভ হয়েছে, আমি আপনাদেরকে পরবর্তীতে আবার আপডেট জানাবো। এই যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবার লাইভে আসব, আপনাদের সাথে আবার কথা হবে। এই মুহূর্তে অনেকে আমাকে সরাসরি দেখতেছেন, তো যারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো আপডেট ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ এখান থেকে আবারও লাইভ হবে। খুব দ্রুত গতিতে পানি নেমে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত গতিতে এই বিপদ থেকে উদ্ধার পাবো। মহান আল্লাহ আমাদের সকলে সহায় হোক, আমিন। আল্লাহ হাফেজ।